দেখো, প্রজাদের সাথে দেখা করতে যাচ্ছি। যখন আমি ডাকবো তখনই তুমি আসবে। এভাবে যেখানে সেখানে এসো না। রানী আমি, বুঝলে? আমাদের রাধার হলো কি? এভাবে কেন কথা বলছে কানাইয়ের সাথে? কানাই যার ভয় ছিল তাই হচ্ছে না রাধার সাথে। হ্যাঁ দাদা, অহংকার তার প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে। তাহলে এবারে কি হবে কানাই? এবার তাই হবে যা অহংকারে হয় দাদা। মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে থাকে, বাকি সকলকে সে তুচ্ছ মনে করে। নিজের ব্যক্তিত্ব আর নিজের প্রেমের অস্তিত্ব নষ্ট করে দেয় সে। সবার থেকে আলাদা হয়ে সম্পূর্ণ একা হয়ে। এবারে কি হবে? কে জানে কিরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে রাধাকে। কিভাবে সামলাবে ও? রাধা যা করতে পারে তা অন্য কেউ করতে পারে না দাদা, আর সেই জন্যই তাকে রাধা রানী বলা হয়। এবার এই দোষের থেকে, এই অহংকার থেকে, যা এই সংসারের সমস্ত জীবকে এক ভাব চক্রে বেঁধে রাখে, এবারে এটার সাথে লড়বে আমার রাধা। আপনাদের সবার সমস্যার সমাধান শীঘ্রই হবে। হে নারায়ণ, এসব কি হচ্ছে? এই ধুলোর ঝড় কি করে হলো? দাঁড়ান, শান্ত হন, শান্ত হন আপনারা। সামলে ধৈর্য ধরুন আপনারা। দাদা চলুন। দর্শনাবাসীরা, মহাবলী ধূম্রাসুরকে স্বাগত জানা। কানাই, আমাদের ওর উপরে এক্ষুনি আক্রমণ করতে হবে, না হলে ও সমস্ত বর্ষণা ধ্বংস করে দেবে। না 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 দাদা, দাদা না, এখন না। এখানে সকলে রয়েছে। এখন আমরা দৈব শক্তি ব্যবহার করতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি সকলকে বাঁচান। আর রইল কথা এই অসুরে, তাহলে ওকে আমি দেখছি। যে শক্তি দিয়ে ধূম্রাসুর আক্রমণ করছে তা ওর সম্পূর্ণ শক্তি নয়। তার মানে ও এখানে কারোর ক্ষতি করতে বা কাউকে মারার উদ্দেশ্য নিয়ে আসেনি। ও এসেছে শুধু ভয় দেখাতে। কিন্তু কেন?
আবার ফিরে আসব। এই নাও মহারাজ কংসর সংবাদ। মনে হচ্ছে এই অসুরের উদ্দেশ্য কাউকে মারা বা কারোর ক্ষতি করার ছিল না। ও এখানে এসেছিল আমাদের ভয় দেখাতে। ও এসেছিল একটা বার্তা পৌঁছে দিতে। ওই অসুর মহারাজ কংসের দূত ছিল, যে আমাদের সবার জন্য ওনার এই বার্তা নিয়ে এসেছে। ওই চিঠিতে কি লেখা আছে রাধারানী? চিঠিতে লেখা আছে মহারাজ কংস জেনে গেছেন যে বর্ষণা বৃন্দাবন নামে এক গ্রামকে আশ্রয় দিয়েছে। এটার খবর মহারাজ কংসকে দেওয়া হয়নি। যেহেতু এই অঞ্চল মথুরার মধ্যে পড়ে, তাই বৃন্দাবনকে রাজকর দিতে হবে। আর বর্ষণার জন্য বৃন্দাবন বিগত বহুদিন ধরে কর জমা দেয়নি, তাই শাস্তি হিসেবে বর্ষণাকে পুরো 500 গরুর গাড়ি ভরে ধান জমা দিতে হবে, নয়তো বৃন্দাবনকে বর্ষণার আশ্রয় থেকে মুক্ত করতে হবে। না হলে সর্বনাশ হবে। জীবনে এমন অনেক মানুষ আপনি দেখে থাকবেন যারা শুধু অভিযোগ নিয়ে বসে থাকেন যে জীবনে তাই হয়ে চলেছে যা এতদিন হয়ে আসছিল। শুধুমাত্র দুবেলার অন্ন সংস্থান হচ্ছে ব্যাস। আমাদের জীবন আমাদের তাই দিয়ে চলেছে যা এতদিন দিয়ে এসেছে। চিন্তিত থাকেন যে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে না কেন, চিন্তিত থাকেন যে তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না কেন। আর যখন এমন হয় না, তখন দোষ দেন নিজের ভাগ্যকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়ী করেন। আপনি কিছু মুহূর্ত নিজের সাথে কাটান, নিজের সাথে কথা বলুন, একটু বিচার বিবেচনা করুন। আপনি বুঝতে পারবেন আপনি আজ সেটুকুই পাচ্ছেন যা আপনি এতদিন পেয়ে এসেছেন, কারণ আপনি তাই করছেন যা এতদিন ধরে করে এসেছেন। বিশেষ কিছু নয়, নতুন কিছু নয়। জীবনে যদি বিশেষ কিছু পেতে হয় তবে তার জন্য বিশেষ পরিশ্রমও করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, নতুন কিছু করে দেখাতে হবে। যদি কোনো গরুর থেকে আপনি পুষ্টিকর দুধের আশা রাখেন, তাহলে তার আহারও পুষ্টিকর হওয়া উচিত। চেষ্টা দিয়ে আসে প্রগতি, আর সমর্পণ থেকে আসে সমৃদ্ধি। চেষ্টা আর সমর্পণ বাড়িয়ে তুলুন, তাহলে দেখবেন আপনি জীবন থেকে যা চাইবেন তা আপনি অবশ্যই পাবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা।